দরদের পুরো জার্নিটাই একটা চমক। এটা অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল। বাংলাদেশ থেকে গিয়ে ইন্ডিয়াতে প্যান ইন্ডিয়া ফিল্ম বানানো, 4টা ইউনিট নিয়ে কাজ করা। আলোচনা সমালোচনা পেরিয়ে অবশেষে দেশের 84 সিনেমা হলে মুক্তি পেয়েছে শাকিব খানের দরদ। সিনেমাটির পরিচালক অনন্য মামুন দাবি করেছেন, দরদ শুধু দেশেই নয়, একযোগে 20টি দেশেও মুক্তি পাচ্ছে। যদিও আন্তর্জাতিকভাবে কতগুলো প্রেক্ষাগৃহে দরদ দেখা যাবে তার সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। এই চলচ্চিত্র দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রে একটা নতুন যাত্রা শুরু হচ্ছে। আমরা একসাথে প্রায় 10-এর অধিক 22টার মতো কান্ট্রিতে বাংলাদেশের একটা ছবি চলচ্চিত্র প্রথম রিলিজ হচ্ছে। সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই সাপোর্টটা দিবেন। বিভিন্ন দেশে আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে অন্তত জানাবেন যে তোমার পাশের প্রেক্ষাগৃহেই এই বাংলাদেশের একটা ছবি চলছে, তোমরা দেখো। ঈদ ছাড়া বড় বাজেটের সিনেমা মুক্তি পায় না এমন প্রচলিত ভাবনা ভাঙছে দরদ। অনন্য মামুন বলেছেন, আমার আত্মবিশ্বাস আছে দর্শক দরদ দেখলে খারাপ বলতে পারবেন না। এদিকে মুক্তির 2 দিন আগে মাল্টিপ্লেক্সগুলোতে ছবিটির অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়। নির্মাতা অনন্য মামুন বলেন, ঈদ ছাড়া 100 হলে দেশে মুক্তি পাচ্ছে দরদ। ইতোমধ্যেই 84টি হল চূড়ান্ত হয়ে গেছে। আমার আত্মবিশ্বাস আছে দর্শক দরদ দেখলে খারাপ বলতে পারবেন না। এ নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমেও কথা বলেন তিনি। অনন্য মামুনের কথায় খুব ভালো প্রতিক্রিয়া, পরপর শো হাউসফুল হচ্ছে। শুক্রবারের সব শোই ইতোমধ্যে হাউসফুল হয়ে গেছে। আশা করছি সিনেমাটি নতুন নজির করবে। এদিকে অগ্রিম টিকিট বিক্রির প্রসঙ্গে হল মালিকেরা জানান, ওপেনিং ডে রেসপন্স সন্তোষজনক। সবার ধারণা ছিল বাংলাদেশের সঙ্গে একই দিন ভারতেও মুক্তি পাবে সিনেমাটি, কিন্তু তা হলো না। আরো 2 সপ্তাহ পর প্রতিবেশী দেশের প্রেক্ষাগৃহে উঠবে দরদ। এদিকে 5 ডিসেম্বর ভারত জুড়ে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত সিনেমা পুষ্পা দ্য রুল। সেই সিনেমার সঙ্গে দরদ মুক্তি দেওয়া ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন অনেকেই। তবে নির্মাতা মামুনের মতে, দেশের সঙ্গে একই দিনে ভারতে মুক্তি দিলে পাইরেসির ঝুঁকি থেকে যেত। সে কারণে 2 সপ্তাহ পিছিয়েছেন। বড় ছবি থাকলেও সমস্যা নেই, আমাদের ছবি ঠিকই দর্শকের মনে জায়গা করে নেবে, এমনটাই মন্তব্য করেছেন অনন্য মামুন। আতকিয়া মাইমুনা, বার্তা 24।